আমরা জানি যে আসলে এইবারের ওয়ার্ল্ড কাপে প্রতিদিনই ইন্টারেস্টিং কিছু না কিছু একটা হয় হয় স্পেন কেপ ভার্দের সাথে ড্র করে ফেলে 0-0 অথবা কোনো একটা ইন্টারেস্টিং ডিসিশন ফ্রম এ রেফারি দ্যাট বিকামস দ্য সেন্টার অফ কনভারসেশন। সো এরকম দুটো ঘটনা যেটা আমরা আসলে রিসেন্ট টাইমসে দেখলাম বা গতকাল দেখলাম, সেই দুটো ঘটনার এক্সপ্লেনেশনের জন্য আমাদের সাথে আসলে আছেন মিস্টার সাইমন সানি, হু ইজ অ্যান ইন্টারন্যাশনাল ফিফা রেফারি গ্র্যাজুয়েট। সো হি ইজ হিয়ার উইথ আস, জয়নিং আস অনলাইন, এবং তার কাছ থেকে আমরা আসলে দুটো পার্টিকুলার ঘটনা নিয়ে আসলে কিছুটা ট্যাকটিক্যাল বা থিওরিটিক্যাল অ্যানালিসিস পেতে যাচ্ছি। প্রথম ঘটনাটা হচ্ছে ব্রাজিলের ফার্স্ট গোল হাইতির এগেনস্টে। আসলে আমরা ফার্স্ট যে গোলটা দেখলাম তার আগে আসলে অফসাইডে যে গোলগুলো হয়েছিল ওগুলো বাদ, বাট যেই গোলটা আসলে কাউন্টেড হয় বা ফার্স্ট গোল দ্যাট ওয়াজ স্কোর্ড বাই কুনিয়া, সো সেটা নিয়ে জানতে চাই। সেটা নিয়ে কিছুটা কনভারসেশন হয়েছে বা কিছুটা ডিসকাশন হয়েছে যে গোলটা লেজিটিমেট কিনা বা ঠিকঠাক কিনা। সো মিস্টার সাইমন সানি, আপনার ওপিনিয়ন জানতে চাই, অ্যান্ড অফকোর্স ওয়েলকাম টু লিভ দ্য গেম। ফার্স্ট কোশ্চেন যেটা অ্যারাইজ হয় এই কুনহার গোলের ইনসিডেন্টটাতে, সেটা হচ্ছে ডিড দ্য অ্যাটাকার গেট এনি কন্ট্যাক্ট উইথ দ্য বল অর নট। সো I don't see any contact with the ball. I think Kunha got the touch with the defender's leg, and it was more like a foot-to-foot challenge. He was stepping onto the ankle of the defender. For me, it was a reckless challenge, but যদি আমরা reckless কেও মানে আলাদা রাখি, it was definitely a foul for me. I was actually shocked about the VAR, because this was such case where VAR should have intervened, and VAR should have asked the referee to take it, and at any cost this goal should have disallowed. সাইমন সানি, আমরা জানি যে মানে এবারে ওয়ার্ল্ড কাপে তো রেফারিরা যদি ভিএআর কাছে রেফার নাও করে কোনো ডিসিশন, তাও তো ভিএআর একটা অটোনোমাস চেক করে সাথে সাথে রেফারিকে জানিয়ে দেয়। সো এরকম কোনো কলও আমরা দেখতে পাইনি, এবং এবার মোটামুটি ভিএআর এর কন্ট্রিবিউশন নিয়ে সবাই খুব স্যাটিসফাইড বা তেমন কোনো কন্ট্রোভার্সি হচ্ছে না। সো তারপরও আপনি বলছেন যে এই গোলটা আসলে ডিসঅ্যালাউ করা উচিত ছিল। Definitely, it was definitely a foul, no doubt about it. And যেহেতু গোল হয়ে গেছে after that incident, definitely VAR অবশ্যই এখানে ইন্টারভিন করা উচিত ছিল, and this goal definitely should have disallowed. Right. Jamal, Nabil, anything to add on this point? Simon, আপনি কি আর্জেন্টিনা ফ্যান? No, আমি আর্জেন্টিনার ফ্যান না। আমি লাস্ট এপিসোডেও মনে হয় বলেছি আই এম আ বিগ ব্রাজিলিয়ান ফ্যান, বাট দিস ইজ ফ্যাক্ট অ্যাকচুয়ালি। আচ্ছা, থ্যাংক ইউ সাইমন সানি। হ্যাঁ, শিওর। যে আপনি যখন খেলা দেখেন, খেলা কি ফুটবলারদের বেশি দেখেন নাকি রেফারিকে বেশি দেখেন, মানে কোনটাতে চোখটা বেশি থাকে? ডেফিনেটলি আমরা যারা রেফারি তাদের খেলা দেখার পয়েন্ট অফ ভিউটা এরকমই, আমরা মোর রেফারিকে দেখি, মোর রেফারিংটাকে দেখি। না, দ্যাটস অ্যাকচুয়ালি আ ভেরি ডিফারেন্ট ওয়ে টু লুক অ্যাট এনি গেম। আমরা মনে এটা রিলেট করতে পারবো। আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যেতে চাই। এই কোয়েশ্চেন নিয়ে হয়তো বা ব্রাজিল ফ্যানদের সাথে আমাদের এই ব্রাজিল ফ্যানের একটা আর্গুমেন্ট হতে পারে বা অনেকেই অনেক কিছু বলতে পারে, বাট হোয়াট এভার ইট ইজ, হি ওয়েন্ট অ্যাকর্ডিং টু দ্য থিওরি। নেক্সট ম্যাচে যদি যাই, আমরা প্যারাগুয়ের গেমে অ্যালমিরনের একটা রেড কার্ড দেখতে পাই, এবং যেটা আসলে কিছুটা নতুন একটা রুল বা একটা অনেকের কাছে একটা সারপ্রাইজ ছিল যে আসলে মুখ ঢেকে কথা বললেই নাকি এখন রেড কার্ড হয়ে যায়। সো প্লিজ টেল আস অ্যাবাউট দিস নিউ রুল অ্যান্ড দ্যাট রেড কার্ড। Honestly, আমি যদি প্লেয়ার্স পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, it was bit harsh for me, but if you look at the incident, if you look at it very closely, আমার কাছে যেটা মনে হয়েছে, প্লেয়ার্স আর প্রভোকেটিং দ্য রেফারিজ ভিআর এ চেক করার জন্য। তো এইটা একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার মতো ইস্যু, যে প্লেয়ারদের প্রভোকেশনে পড়ে কি রেফারি বা ভিআর এই স্টেপটা নিল কিনা। But I would say at the end, referee made the correct call, because new changes সাথে সে গিয়েছে এবং লটাকে ইমপ্লিমেন্ট করেছে, and probably they wanted to set an example for rest of the tournament, because knockout stage আসছে। একটু অ্যাড করতে চাই সাইমন ভাই, যদি এমন হয় যেহেতু এই নিয়মটা একেবারেই নতুন, আমি আর জামাল এক ক্লাবে খেলি, আমরা কখনো কখনো আমরা ফুটবলারদের কিন্তু দেখি যে বন্ধুর সাথে গিয়ে মুখে হাত দিয়ে কথা বলে, তখন কি হবে? এইটা অ্যাকচুয়ালি আমি একটু ক্লিয়ার করি। সেটা হচ্ছে এটা মোর
মোস্টলি এটা ইমপ্লিমেন্টেড হবে হচ্ছে যখন একটা মাস কনফ্রন্টেশন সিচুয়েশন বা কোনো একটা অফেন্সের পরে প্লেয়াররা যদি অপোনেন্টের সাথে এই কাজটা করে, টিমমেটের সাথে না। না, অপোনেন্টের ক্ষেত্রেও ধরুন আমি ব্রাজিল দলে খেলছি, জামাল আর্জেন্টিনা দলে খেলছে। এখন ব্রাজিল আর্জেন্টিনা দলের অনেকেই একসাথে বার্সেলোনায় খেলেন বা ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেন। তারা যখন একে অপরের সাথে কথা বলছেন তখন আসলে ঘটনাটা কি হবে? আপনি বলছিলেন যে ফাউল টাউলের ক্ষেত্রে হয়তো এটা প্রযোজ্য। মাস কনফ্রন্টেশনের বেলায়, নট ফাউল, যখন আর কি একটা মাস কনফ্রন্টেশন হয় অথবা কয়েকটা প্লেয়ার আর্গুমেন্টে জড়ায়, ওই সময় এটা স্ট্রিক্টলি অ্যাভয়েড করার জন্য বলা হয়েছে প্লেয়ারদেরকে ফিফা থেকে। এন্ড এইটা মানতে হবে অ্যাকচুয়ালি, ফিফা যেহেতু নিউ চেঞ্জেস এনেছে, প্লেয়ারদেরকে এটা কেয়ারফুল থাকতেই হবে। সাইমন সানি ভাই, আপনাকে দেখে অনেক সিরিয়াস মনে হচ্ছে। আপনি কি ওয়ার্ল্ড কাপটা এনজয় করছেন? আপনি নিজে কোন টিম সাপোর্ট করছেন? আপনার টিমের পারফরমেন্স কেমন লাগছে? ব্রাজিল তো বলে দিছে, বাট মানে তাকে মনে হচ্ছে অনেক টেনশনে আছে। প্লেইং গুড। আমার মনে হয় যে ব্রাজিলের মিডফিল্ডে বেশ ল্যাকিংস আছে, সো হোপ ফর দ্য বেস্ট। ভাইয়া, আমরা আশা করব যে এই বিশ্বকাপ এবং ব্রাজিলের পারফরমেন্স আপনার মুখে হাসি ফোটাক এবং রেফারিদের ডিসিশন ছাড়াও মানে বিশ্বকাপের যে আমেজ আমাদেরকে ছুঁয়ে গেছে সেটা আপনাকে ছুঁয়ে যাক। বাট থ্যাংক ইউ সো মাচ ফর দোজ ইনসাইটস। ইট ওয়াজ লাভলি টু নো অ্যাবাউট দ্য রুলস লাইক দেয়ার রুলস, and thank you so much for making us updated with everything that's going on. Thank you. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.